আসসালামু আলাইকুম আমার প্রিয় শ্রোতা এবং ভক্ত যারা আছেন এবং আমার কি বলি ইউটিউব চ্যানেলে যারা অনুরাগী তৈরি হচ্ছেন এবং শ্রেষ্ঠত্বর জায়গায় থাকবেন এক সময় ইনশাআল্লাহ, তাদের উদ্দেশ্যেই বলি আমি এই মুহূর্তে আমাদেরই রেস্টুরেন্ট চাপলা শ্বশুরবাড়ি সাটুরিয়াতে আছি। সাটুরিয়া কেউ প্রশ্ন করতে পারে সাটুরিয়া আবার কোথায়? এটা ডেফিনেটলি মানিকগঞ্জ এবং আমাদের আরেকটা শাখা আছে, সেটা হচ্ছে অরঙ্গাবাদ আরেকটা শাখা আছে এবং সেটা হচ্ছে অরঙ্গাবাদ মানিকগঞ্জ। আমি রেস্টুরেন্ট করার সময় একটা জিনিস চেষ্টা করেছি যে কিভাবে বাঙালিপনা, বাঙালি কালচার, কৃষ্টি এবং সব কিছু মিলে কেউ যদি ভাবে যে না এই রেস্টুরেন্টে গিয়ে আমি বোধহয় কমার্শিয়াল খাবার পাবো, ইন্ডিয়ান খাবার পাবো, ম্যাকডোনাল্ডস খাবার পাবো, কেউ কোনো কিছু পাবেন না, শুধুই বাঙালি। আচ্ছা, আপনার মা কি রান্না করে, আপনার স্ত্রী কি রান্না করে, আপনার বোন কি রান্না করে, সেই ঘরোয়া খাবারটাই আমরা দেবার চেষ্টা করি। অবশ্যই নতুনত্ব কিছুই নাই, কিন্তু একটা অন্যরকম ফিলিংস তো কাজ করে। দেন আপনারা সাটুরিয়াতে কি অরঙ্গাবাদে আসলে একটা হোমলি ফিল পাবেন, একদমই হোমলি, পরিবার পরিবার পরিবার। আর আমি দেখাচ্ছি বাঙালিপনা দিয়ে কিভাবে আমাদের প্রতিষ্ঠান তৈরি হয়েছে, সাথেই থাকুন। দারুণ কিছু ফিলিংস হয়ে কাজ করছে। পুরা গ্রাম, শহরের গ্রাম, একদম পুরো গ্রাম বললে ভুল হবে। আর যদি ঘুরিয়ে দেখাই, এই হচ্ছে সাটুরিয়া চাপলা শ্বশুরবাড়ি। এটা অন্যরকম ফিল দেওয়ার চেষ্টা করেছি আমরা, ফিল্মের মানুষ আগাগোড়াই। আমরা ফিল্মের একটা কি বলে ব্যানার, পোস্টার আমার আর মৌসুমীর, এগুলি দেওয়ার চেষ্টা করি। অলওয়েজ এইটা ফিলটা থাকে আমাদের মধ্যে। সে গতানুগতিক খাবার অবশ্যই। সবাই আস্তে আস্তে সবাই পরিবার পরিজন নিয়ে আসতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কিছু না থাকলে পূর্ণতার লাভ করে না। আমি যে একটু আগেই বলেছি, পুরো বাঙালিপনা নিয়ে আমাদের তৈরি করা। সরাসরি চলে আসলাম প্রকৃতির মাঝে। সূর্য যেন কেন জানি চলে যাচ্ছে একদম। আর এইটা আমাদের একটা অন্যরকম ফিল দেওয়ার জন্যই আমরা এখানে চলে আসছি। অবশ্য কালার হচ্ছে, আর বাইরে বসে খেতে একটা দারুণ অনুভূতি। অবশ্যই আর এই প্লেসটা ভিউ সহ, হ্যাঁ, বিকালের রোদ সহ খুবই ভালো লাগছে। খুব ভালো লাগে না এটা প্রকৃতির সাথে? আগের থেকে অনেক ভালো ইনশাল্লাহ। আর আমরা তো সবসময় 5 স্টার 3 স্টার একটা কেমন যেন একটা অন্যরকম ওটা সবসময় ভালো লাগে না, কিন্তু প্রকৃতি গ্রামের ভিউয়ের সাথে যে একটা ফিলস, এটা আর কি শহরের মাঝখানে সবসময় পাওয়া যায়। এটাই ভালো লাগে, ঠিক না? দিন শেষে এটাই বড় একটা আনন্দ। এই যে পুরো মানে ফসল বুনেছে, মানে এটাকে আমি গোল্ড বলি, ঠিক না? হ্যাঁ, শীতের পর্যন্ত। আপনারা তো প্রথমে এসে এখানেই ঢুকলেন। হ্যাঁ, আমি আসলে এটা দেখছি কিন্তু এইখানেই যে জানি না। আচ্ছা আচ্ছা, যাচ্ছিলাম তো পরে দেখা থামলাম। থ্যাংক ইউ ভেরি মাচ আসার জন্য। সেটা হলো কি, আমাদের যেমন পেটেরও ক্ষুধা আছে, মনেরও ক্ষুধা আছে। হ্যাঁ, অবশ্যই, প্রকৃতির মাঝে বসে খেলে এটা একটা মনের ডেফিনেটলি। থ্যাংক ইউ প্রয়োজন হয় মাঝে মাঝে। ইনশাল্লাহ। সবার রিভিউ শুনলাম, কথা শুনলাম। ওই যে প্রকৃতি তো কাউকে ছাড় দেয় না। আর সুন্দর প্রকৃতি যেরকম
ও সুন্দর করে রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছে। আর সেই প্রকৃতিকেই এই যে দেখুন, ওর নাম এই কী নাম, আর প্রকৃতির সাথে মিশে যাওয়াটাই হচ্ছে বড় পরিচয়। আমি সবসময় প্রকৃতিকেই খুঁজি। এত আলো ঝলমলে জায়গায় সারাটা জীবন থাকলাম, আর ভাল লাগে না। এখন প্রকৃতি যেন খুঁজে বেড়ায় আমাকে, আমি খুঁজি প্রকৃতিকে। সবাই ভালো থাকবেন। কিপ ইন টাচ। আসসালামু আলাইকুম। অসাধারণ। প্রকৃতির মাঝে ওদেরকে খুঁজে বেড়াই। কোথায় তোমরা?